সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে একদম বোর্ড পরীক্ষার জন্য আরবি প্রথম পত্র সংলাপ অর্থাৎ তোমাদের যে এই বইটা আছে আল লুগাতুল আরবিয়াতুল ইত্তেসালিয়া অর্থাৎ এই বইটাকে বলা হয় আরবি প্রথম পত্র। তো এই বইয়ের মধ্যে থেকে তোমাদের যে একটি সংলাপ আসে অর্থাৎ পরীক্ষাতে তোমাদের 9 নং প্রশ্নে 9 নং প্রশ্নে তোমাদের পরীক্ষাতে কিন্তু একটি সংলাপ থাকে যেটার মধ্যে নাম্বার থাকে হচ্ছে 10। সংলাপ, এই সংলাপটাকে আরবিতে বলা হয় আল হেওয়ার অর্থাৎ হেওয়ার থাকে তোমাদের 9 নং প্রশ্নে। এই 9 নং প্রশ্নের জন্য তোমাদের জন্য মাত্র 3টা হেওয়ার নিয়ে এসেছি বা সংলাপ নিয়ে এসেছি। আমি আশাবাদী এই 3টা সংলাপ যদি তোমরা কোনো স্টুডেন্ট ভালো করে শিখতে পারো, অবশ্যই 100% এই 3টা সংলাপ থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবা। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে তোমাদের সাথে আরেকটা বিষয় আমি শেয়ার করে রাখি। তোমাদের জন্য ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে একটি সাজেশন তৈরি করেছে একদম সকল সাবজেক্টের সর্বাধিক কমন উপযোগী। তোমরা যারা নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। বিকাশ অথবা নগদে টাকাটা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানালেই আমরা তোমাদেরকে এই সাজেশন পিডিএফটি একদম সাথে সাথে পাঠিয়ে দেব। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো দেখো এখানে টোটাল তোমাদের জন্য 3টা সংলাপ নিয়ে আমি হাজির হয়েছি। এক নম্বরে দেখো আল হিওয়ারু বাইনাল বাঈ ওয়া তালিবি ফিল মাকতাব। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু মাকতাব হবে মিম কাব জবর মাকতা জবর তা মাকতাব বা জেরবি মাকতাবি। অর্থাৎ আল হিওয়ারু বাইনাল বাঈ ওয়া তালিবি ফিল মাকতাব অর্থাৎ অর্থটা হচ্ছে, আমি অর্থটা বলে দিতেছি কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু আরবি ফার্স্ট পেপার কিন্তু সরাসরি আরবিতে লেখা থাকবে, কোনো প্রকার বাংলায় লেখা থাকবে না। তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলাতে লিখে রাখছি লাইব্রেরিতে বিক্রেতা ও ছাত্রের মাঝে সংলাপ। অর্থাৎ লাইব্রেরিতে, ঠিক আছে, লাইব্রেরিতে বিক্রেতা ও ছাত্রের মাঝে সংলাপ। ঠিক আছে, অর্থাৎ বইয়ের দোকানে এই যে হেওয়ারটা আছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমি এই হেওয়ারটাকে 2 স্টার দিচ্ছি। আমি এই হেওয়ারটাকে 2 স্টার দিচ্ছি। এবং তোমরা অনেকে বলবা যে এই হেওয়ারটা বইয়ের কোন জায়গায় পাবো, অর্থাৎ এই হেওয়ারটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 88 পৃষ্ঠা। আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গা থেকে আমি এটা দিয়েছি সরাসরি। এই যে দেখো আল বাইউ ওয়াশ শিরাউ, এই দেখো এই যে তোমরা দেখতে পারতেছো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ তোমাদেরকে 6 বাক্যে এটা লিখতে হবে, মনে রাখবা। তো দেখো আমি এটা 2 স্টার দিচ্ছি। আর এটা তোমাদের বই যে আছে এই যে বই, এই বইয়ের মধ্যে এই যে এটা আহলান ওয়া সাহলান আত-তালিবু, ঠিক আছে, উরিদু মুআজ্জামান মিন ফাদলিক। ঠিক আছে, অর্থাৎ আহলান ওয়া সাহলান শব্দের অর্থ হচ্ছে যে স্বাগতম, তারপরে হচ্ছে উরিদু মুআজ্জামান মিন ফাদলিক, এটা অর্থ হচ্ছে যে অনুগ্রহ পূর্বক আমি একটি অভিধান চাই। ঠিক আছে, অভিধান যেটাকে আমরা ইংলিশে বলি ডিকশনারি। ঠিক আছে, তারপরে দেখো বলা আছে আল বাঈউ, ঠিক আছে, আল বাঈউ অর্থাৎ বিক্রেতা বলতেছে যে আইয়া মুআজ্জামিন তুরিদু। ঠিক আছে, এটা অর্থ হচ্ছে যে কোন অভিধানটি চাও। তো আমি আর অর্থ বলতে চাচ্ছি না যেহেতু তোমাদের অর্থ প্রয়োজন নাই, তোমাদের পরীক্ষাতে অর্থ লিখতে হয় না। তো ফার্স্ট যে এখানে দেখতে পারতেছো যে হেওয়ারটা আমি দিয়েছি এটা অর্থাৎ লাইব্রেরিতে বিক্রেতা ও ছাত্রের মাঝে সংলাপ, এটা তোমাদের যে পাঠ্য বই রয়েছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হয়েছে 88 আরবিতে লিখে দিলাম। ঠিক আছে, তো তারপরে দেখো 2 নং প্রশ্নটা 2 নং একটা হেওয়ার দিয়েছি। অর্থাৎ আমি 3টা হেওয়ার তোমাদের জন্য সিলেক্ট করেছি, 3টা পড়লে ইনশাআল্লাহ একটা পরীক্ষাতে কমন থাকবে, 10 নাম্বার কমপ্লিট। 2 নং এ দেখো আল হিওয়ারু, ঠিক আছে, আল হিওয়ারু আলার রিহলাতি ইলা মাক্কাতাল মুকাররমাতি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবারের 2027 সালে বোর্ড পরীক্ষার জন্য, দাখিল পরীক্ষার জন্য। এটা আমি 3 স্টার দিলাম। এটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে ইনশাআল্লাহ এটা থেকে থাকার সম্ভাবনা এবার সবথেকে বেশি। তো এটা অর্থ কি, তোমার ও তোমার পিতার মাঝে মক্কা মুকাররমায় ভ্রমণ সম্পর্কে সংলাপ। অত্যন্ত সহজ একটি এবং খুবই চমৎকার একটি সংলাপ। এটি যদি তুমি ভালো করে শিখতে পারো ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে এটা থাকার সম্ভাবনাটা সবথেকে বেশি। ঠিক আছে, তারপরও আমি যে 3টা দিতেছি অবশ্যই 3টা ভালো করে শিখবা। ঠিক আছে, তো এই যে হেওয়ারটা, তো এই হেওয়ারটা তোমাদের যে বই আছে তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48 নাম্বার পৃষ্ঠা। আমি তোমাদেরকে একদম দেখাচ্ছি 48 নাম্বার পৃষ্ঠায় যাবে সবাই। আমাদের যে বইটা আছে এই যে এই বইটা যে আছে এই বইয়ের 48 নাম্বার পৃষ্ঠাতে গেলেই হেওয়ারটা পাবা, খুবই সহজে শিখতে পারবা।
এই যে দেখো, এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু 48 নাম্বার পৃষ্ঠায় আছে। দেখো, আর রিহলাতু ইলা মাক্কাতাল মুকাররমাতি, ঠিক আছে, খুব ভালো করে শিখবা, ঠিক আছে। আব্দুল্লাহ আল আব, ঠিক আছে, পিতা এবং বাবার মাঝে সংলাপ। তো এটা যদি ভালো করে শিখো, আমি আশাবাদী যে এটা থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। যেমন এখানে এক নাম্বার আছে আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, কাইফা আনতা ইয়া আবি। আল আবু, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহি আনা বিখাইরি। আব্দুল্লাহ, ইয়াকতারাবাতিল উতলাতি ইয়া আবি। তো অর্থগুলো আমার কোনো বলার দরকার নাই, যেহেতু তোমাদের পরীক্ষাতে কোনো অর্থ থাকে না, শুধু লিখতে পারলেই হয়। তো এটা তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48 পৃষ্ঠা, আমি আরবিতে লিখছি, ঠিক আছে। তো তারপরে দেখো সর্বশেষ যে হেওয়ারটা দিয়েছি সেটা হচ্ছে আল হিওয়ারু বাইনাল মুশতারি ওয়াল বাঈ ফি দুকানি মালাবিসি। অর্থাৎ এটা তো পরীক্ষাতে আরবিতে দেওয়া থাকবে, আমি এটা তোমাদের বোঝানোর জন্য বাংলাতে লিখে রাখছি। অর্থাৎ পোশাকের দোকানে ক্রেতা ও বিক্রেতার মাঝে সংলাপ। তো এটা হচ্ছে 1 স্টার দিয়ে দিলাম, 1 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে তোমাদেরকে টোটাল 3টা স্টার দিয়েছি। এই 3টা স্টারের মধ্যে যদি তোমরা 3টা ভালো করে শিখো, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে পরীক্ষাতে কমন পাবা। তো দেখো, যে 3 নাম্বারটা আমরা এখানে দিয়েছি, এই 3 নাম্বারটার জন্য কিন্তু তোমরা এই মেইন বই থেকে এটা পাবে না। তো এটার জন্য তোমাদেরকে অবশ্যই গাইড থেকে পড়তে হবে। তারপরেও তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের সামনে এটা হাজির করতেছি, যাতে তোমরা এটা খুব সহজে শিখতে পারো। এই যে এটা, ঠিক আছে, এটা একবার 2018 সালে এসেছিল, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই যে পোশাকের দোকানে ক্রেতা ও বিক্রেতার মাঝে সংলাপ, অর্থাৎ এটা তোমরা একটু ভালো করে শিখে নিবা। তোমাদের পরীক্ষাতে নিয়ম হচ্ছে টোটাল 6টা বাক্যে লিখতে হয় একটা বাক্য। বাক্য কিন্তু কিভাবে হবে আমি তোমাদেরকে বলতেছি। দেখো, যেমন আল বাঈউ ওয়াল মুশতারি। তো এই যে আল বাঈউ ওয়াল মুশতারি, অর্থাৎ আসসালামু আলাইকুম, তাফাদ্দাল আই খিদমাতি। আল মুশতারি, ওয়া আলাইকুমুস সালাম, উরিদু কমিসান লাউ সামাহতা। অর্থাৎ এই যে দুইটা লাইন মিলে কিন্তু একটা একটা বাক্য হয়েছে। তার মানে কি, তোমাদের পরীক্ষাতে শর্ত হচ্ছে যে 6 বাক্যে লিখতে হবে। তার মানে দেখো, 6 বাক্য যদি হয় তাহলে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 6 হচ্ছে। তার মানে কি, এভাবে স্টেপ তোমাকে 6টা নিতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। অর্থাৎ এভাবে যে কোনো সংলাপের ক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে একটা, এটা বাংলার ক্ষেত্রেও একই নিয়ম, ইংলিশের ক্ষেত্রে একই নিয়ম, এবং কি তোমাদের আরবির ক্ষেত্রে একই নিয়ম। সর্বনিম্ন তোমাকে 6 বাক্যে কিন্তু লিখতে হবে, সর্বনিম্ন, ঠিক আছে। তো এই যে সবার শেষে যে সংলাপটা আমি বলছিলাম যে 1 স্টার দিয়েছি 3 নাম্বারের জন্য, এটা হচ্ছে যে এই সংলাপটা খুব ভালো করে যাদের গাইড নেই তোমরা এটা শিখে নিতে পারো, আমি সেই জন্য তোমাদের সামনে এটা শো করেছি। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যাওয়ার আগে আমি আবারও বলতেছি, যারা এখন পর্যন্ত একটা সংলাপও শিখোনি, তোমাদেরকে আমি সাজেস্ট করব 2 নাম্বার সংলাপ বা হেওয়ারটা সবার আগে শিখবা। তারপরে 1 নাম্বার সংলাপ বা হেওয়ারটা সবার আগে শিখবা, এবং সর্বশেষ শিখবা যদি 2টা ভালো করে শিখা হয়ে থাকে, 1 আর 2 যদি ভালো করে শিখা হয়ে থাকে, সেক্ষেত্রে সবার শেষে হেওয়ারটা খুব ভালো করে শিখবা। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাই কামনা করছি, এবং তোমাদের পরীক্ষা ভালো হোক। তোমাদের পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশন এবং কি ম্যারাথন ক্লাস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।